আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটা সার্কুলার নিয়ে আসলাম। সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ 2026, 28/6/2026 আজকের দিনে এটা প্রকাশিত হয়েছে এবং আজকে আবেদন দুপুর 12টা থেকে শুরু হয়ে যাবে। তো আমি আপনাদের সবগুলো বিষয় একটু করে দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনারা। বিপিএসসি নন ক্যাডার জব সার্কুলার 2026, নিয়োগ কর্তার সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সরকারি চাকরি এবং হচ্ছে এটা স্থায়ী সরকারি চাকরি, স্থায়ী সরকারি চাকরি। এখানে জব ক্যাটাগরি আছে 10টি, লোক সংখ্যা নিবে তারা 131 জন। শিক্ষাগত যোগ্যতা সার্কুলার অনুযায়ী পাস লাগবে, তবে পদ অনুযায়ী ভিন্নতা আছে, সেগুলো নিচে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে নারী পুরুষ দুইজনে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা নতুন এবং অভিজ্ঞ যারা আছে সকলকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞ যারা আছে তাদেরকে অবশ্যই একটু বেশি অগ্রাধিকার দেওয়া হবে। বয়স এখানে 32, 35, 40, মানে 40 বছর পর্যন্ত হলেও আপনি আবেদন করতে পারবেন এখানে। আর বেতনটা হচ্ছে 1130 থেকে আপনার হচ্ছে 67,010 টাকা পর্যন্ত। আবেদন অনলাইনে করতে হবে। আবেদন ফি লাগবে আপনার 500 টাকা। ফি আপনি অনলাইনে পেড করবেন প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে। এবং এটা প্রকাশিত হয়েছে তারা বলতেছে 24 জুন, কিন্তু আজকে দেখলাম। এবং আবেদনটা করতে পারবেন আজকেই দুপুর 12টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 জুলাই। তো আপনার হাতে একটা ভালো পরিমাণে সময় থাকতেছে, মোটামুটি 18 দিনের মতো। তো আমি একটু দেখাই এখানে কি কি আপনাদের কাজটা হবে বা কি কি কাজ আছে। তো এখানে হচ্ছে 1 নম্বর যেটা দেওয়া আছে, এখানে আপনি পদের নাম দেওয়া আছে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন 6ষ্ঠ গ্রেড। এটা 5টি অস্থায়ী পদ, এখানে 5 জন নেবে তারা। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ হাসপাতাল সমূহ। এখানে বেতন হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা। এবং এখানে তারা শিক্ষাগত যোগ্যতা যেটা দেখাইছে ন্যূনতম, এটা আপনি আরও যদি বেশি থাকে তাহলে তো আরও ভালো হয়। এখানে ন্যূনতম দেখাইছে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস বা সমমানের ডিগ্রি বা বিডিএস ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস বা এমফিল বা এমসিপিএস বা এমআরসিপি বা এমআরসিএস বা সিওজি বা এমডি বা এমএস বা ডিপ্লোমা বা বিএমডিসি কৃতক স্বীকৃতিপ্রাপ্ত সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। বিএমডিসি কৃতক হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত। আর এখানে অভিজ্ঞতা বলতে 4 বছরে আপনার চাকুরির অভিজ্ঞতা থাকতেই হবে। আর যে বিষয় আপনার স্নাতকোত্তর ডিপ্লোমা বিষয়গুলো সেটাও দেওয়া আছে, সেটা হচ্ছে 301 নম্বর কোডের বিষয়, 392 নম্বর কোডের বিষয়, 395 নম্বর কোডের বিষয়। এবং এখানে আপনার বয়সটা 40 বছর পর্যন্ত তারা অগ্রাধিকার দিয়েছেন। আরও একটি আছে, এটা হচ্ছে আপনার গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আরেকটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আপনার একটি পদ শিক্ষা মন্ত্রণালয়, এখানেও বেতন সেম। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং এখানে আপনার ন্যূনতম 7 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মানে এখানে আপনি শিক্ষকতার যোগ্যতা মিনিমাম 7 বছরের থাকতে হবে। বিষয় কোড দেওয়া আছে 312। এখানে সর্বোচ্চ বয়স 40, সর্বনিম্ন 32 থেকে 40 বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি, এবং আপনার যেটা কোথায় গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা হচ্ছে আপনার 5টি। তো আপনারা যারা এইসব বিষয়ে অভিজ্ঞ আছেন বা আপনার যাদের ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারেন এবং আপনার যে পদটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি নিতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।